এখান থেকে যদি দেখাই, মানে এখন যে জায়গাটায় আছি এখান থেকে ভিউটা দেখেন জাস্ট। এখানের ভিউটা দেখেন জাস্ট, মানে অস্থির। এই জায়গাটা থেকে তো পাইছি, একটা ছবি না তুললে হয় না, একটা ছবি তুলতে হবে, অসম্ভব সুন্দর। যত আমরা নিচের দিকে যাচ্ছি ততই সুন্দর সুন্দর জায়গা দেখতেছি। এখান থেকে জায়গায় ওই যে উপরে এখান দিয়ে পানি পড়তেছে ওয়াটারফলসের মতো, ওইখান দিয়েও পানি পড়তেছে ওয়াটারফলসের মতো। দুই ক্যামেরা দেখা যাচ্ছে না কারণ মেঘের কারণে, মেঘ অনেক বেশি এখানে। আর ওইখানে একটা ভিলেজ আছে নিচে, আমরা যাবো একদম ওই নিচে, দেন ওইখান থেকে আবার ও কনসা ভিলেজ নংরিয়াট, ওইটা একটা ভিলেজ। আমরা নিচে যাচ্ছি, আর এই সিঁড়িগুলো তো আরও মারাত্মক। উপরেগুলো তো যেমন তেমন ছিল, বাট এগুলো তো আরও খারাপ। এখনই ঘাম ছুটে গেছে, এখনই ঘাম ছুটে গেছে। 500 सीढ़ी आए क्या? मालूम नहीं आया नहीं। এই সাইড হচ্ছে এরকম, আর আমি নিচে নামতেছি এখন। আর এই পাশটা মানে অসম্ভব সুন্দর এই পাশটা। দাদা घर भी है आज, कल ऐसा नहीं था। স্যালাইন আছে ব্যাগে? আছে এই ব্যাগে? ওই ব্যাগে। আমি স্যালাইন আনছিলাম, বাট স্যালাইনগুলো গাড়িতে রেখে চলে আসছি বলে। চোখের দেখে না দেখলে বিশেষ হবে না এগুলো, এত সুন্দর সুন্দর ভিউ। এই এখন মেঘের জন্য অনেক কিছু দেখা গেছে, বাট এই অসম্ভব সুন্দর ভিউ। যে সিঁড়িটা দিয়ে নামতেছি এটা তো আরও খাড়া একদম। অনেকে ভাববেন ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে, না, আমি ক্যামেরা ফ্ল্যাট করে রাখছি, লাইনার করা, যাতে ওয়াইড বা আলট্রা ওয়াইড না হয়, যেন স্মুথলি ভিডিওটা দেখা যায়। উফ, আমার সময় পা পিছলালে শেষ। বৃষ্টি হয় নাই একদিকে, ঠিক আছে, সিঁড়িগুলো শুকনো আছে। যদি বৃষ্টি হইতো তাহলে এই সিঁড়িগুলো আরও পিচ্ছিল থাকতো আর পানি থাকতো, তখন আমাদের হাঁটতে কষ্ট হইতো, নামতে উঠতে কষ্ট হইতো। এখন এগুলো দিয়ে নামতেছি। ওই দেখেন সবুজ ভাই আর বান ভাই উপর থেকে নামতেছে, তার মানে কতটা উপরে। এখনো অনেক যাওয়া বাকি, অনেক অনেক। প্রবাল আর প্রবালের যে ফ্রেন্ড, ওরা আগে চলে গেছে, আমরা তিনজন একসাথে আসতেছি। তারা ছবি ভিডিও তুলতেছি, তো এরকম জায়গায় আসছি, ছবি ভিডিও যদি না হয় ছবি ভিডিও তো লাগবে, এই জন্য আস্তে ধীরে ছবি ভিডিও তুলতে তুলতে তারপর যাচ্ছি। চলেন পুরো রাস্তাটা উপভোগ করি। যারা এই ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ আসবেন তারা অবশ্যই এই কথাগুলো মাথায় রাখবেন, যে আমার এতগুলো সিঁড়ি নিচে নামতে হবে, আবার এতগুলো সিঁড়ি উপরে উঠতে হবে। আর ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ, রেইনবো ফলস, এটা একদিন রাখার চেষ্টা করবেন, দুদিন না, একদিন। সকাল সকাল আসবেন, ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ যাওয়ার পর ঘন্টাখানেক ওখানে রেস্ট করে দেন রেইনবো ফলসের দিকে হাঁটা দিবেন, তাহলে সব কিছু ঠিকঠাক থাকবে। নাহলে একসাথে হাঁটতে গেলে কষ্ট হয়ে যাবে। আমরা ওইখানে একটু রেস্ট করবো, দেন তারপরে লিভিং রুট ব্রিজের দিকে যাব। অবস্থা খুব খারাপ। এখানে একটা জিনিস আছে, যদি কেউ হাঁটতে না পারে, উঠতে না পারে, তো এই যে ওনারা সম্ভবত এগুলোতে করে নিয়ে যায়। इससे क्या ऊपर ले जाते हैं? कितना लेते हैं? 6,000 एक आदमी का? नीचे से या यहाँ से ऊपर? नीचे भी 10,000। नीचे लेके ऊपर ले जाएंगे 10,000, और सिर्फ यहाँ से ले जाए तो 6,000। Hey, here to scale to parking 10 up to double, from here up to double up to parking 20,000। 20,000 जाता है, कोई लोग जाते हैं। ওনারা হচ্ছে যে এগুলোতে করে যারা নিচে নামতে পারে না বা উঠতে পারে না, বা নিচে নামতে উঠতে পারতেছে না, ওদেরকে এখান থেকে উপরে নিয়ে যায়। সিঙ্গেল যে লিভিং রুট ব্রিজটা আছে ওটা পর্যন্ত নিয়ে ওইখান থেকে উপরে নিয়ে যাবে 10,000 টাকা।
আর ডাবলটা থেকে উপরে নিয়ে যাবে 20,000 টাকা, মানে 20,000 রুপি, 10,000 রুপি, 20,000 রুপি, সব ব্যবস্থা এখানে আছে। অবস্থা খারাপ, সিঁড়িগুলো একদম খারাপ হওয়ার কারণে পায়ে করতেছে। আর দ্বিতীয় কথা, কালকেও একটা লম্বা ট্রেকিং করছি, ওই জন্য